বগুড়াবাসীর উন্নয়ন আমি আসলে দেখাতে চাই না, কারণ এতে অন্যান্য জেলার মানুষ হিংসা করে, তাদের নজরে পড়ে। তবে কিছু কিছু উন্নয়ন আমি না দেখালে পারি না। দেখেন কি উন্নত প্রযুক্তির রাস্তা তৈরি হয়েছে, একসাথে গাড়ি ঘোড়া চলছে এবং সেখানেই মাছ চাষ হচ্ছে। এই প্রযুক্তি শুধু একমাত্র কিন্তু বগুড়াতেই সম্ভব। বগুড়া সিটি কর্পোরেশনে আমরা আছি চন্দন বাইশা রোডে সাবগ্রাম যে বাইপাস আছে তার ঠিক আগ মুহূর্তেই একটা উন্নত প্রযুক্তির রাস্তা আমরা তৈরি করেছি, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে এবং এখানে কিন্তু গাড়ি ঘোড়াও চলছে। আমরা দেখতে পাচ্ছি ঘুঘুমারী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাদি জামান সুফল আছে। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে এই মাছ চাষ সম্পর্কে আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। এই মাছ চাষ সম্পর্কে যেটা আপনি শুনতে চাচ্ছেন, আমরা অনেকে বাড়ির উঠানে কিন্তু এখন বায়োফ্লেক্স সিস্টেমে মাছ চাষ করে থাকি। এটা আমাদের মাছের চাহিদা সহজেই মেটাতে পারে। একইভাবে যে রোডে যে আমরা মাছ চাষের একটা গবেষণা করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা রোডোফ্লেক্স বলছি। এই ক্ষেত্রে আমরা রোডের মধ্যেই বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে একই সাথে যান চলাচল এবং মাছ চাষের যে মানুষের মাছের চাহিদা পূরণ এবং অর্থনীতিতে যে একটা অবদান, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, তার মানে এই পদ্ধতিটার নাম হলো রোডোফ্লেক্স। আমরা কিন্তু বগুড়ার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ছোটোখাটো পুকুর আছে। এই পুকুরগুলোতে কি ধরনের মাছ চাষ করা যায়? এই পুকুরগুলোতে আসলে ডিপেন্ড করে যে এটা ডেপথ কতটুকু, গভীরতা কতটুকু এবং বা এটা কত বড়। যেমন এখানে এই গভীরতায় এই ডেপথে রুই কাতলা আমরা চাষ করছি প্রাথমিকভাবে। এটা ডেপথ আরও বেশি হলে, গভীর আরও বেশি হলে বা আরও যদি ওয়াইড হয়, সেক্ষেত্রে তিমি মাছও চাষ করা সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে যত ডেপথ তত বড় মাছ। তো সেটা আমরা গবেষণা করছি। আচ্ছা, তার মানে এটা হলো একটা গবেষণার পর্যায়ে আছে প্রাথমিকভাবে। এটা বগুড়াতে শুরু করছি। বগুড়ার এই উন্নয়ন দেখে কিন্তু বগুড়া সিটি কর্পোরেশনের মধ্যে আছে এবং বগুড়াবাসী সবসময় ইনোভেটিভ আইডিয়া করে। এই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা এই রোডোফ্লেক্স পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করছি। চাইলে কিন্তু বগুড়ার বাইরের জেলার যে লোকজন, তারাও কিন্তু এখানে এসে একটা গবেষণা চালাতে পারে যে কীভাবে রোডোফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষ করা যায়। দেখেন এখানে একই সাথে গাড়ি ঘোড়া চলছে এবং বগুড়ার মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। বগুড়ার মানুষকে কিন্তু অন্যান্য জেলার লোক আর কিছুদিন পরে ছুঁতেই পারবে না। আচ্ছা, এই যে রোডোফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষ, এটা আমরা তো বগুড়ার কোথায় কোথায় আপনি দেখছেন, বিভিন্ন রাস্তাতেই তো দেখা যায়। এটা বগুড়া ঘুরলে আপনি চোখে পড়বে, বিভিন্ন জায়গায় চোখে, সিটি কর্পোরেশনের মধ্যেও চোখে পড়বে, বাইরেও চোখে পড়বে। তবে আমার কথা হচ্ছে যে বগুড়ায় এটা আমাদের শুরু করেছি, তার মানে এই নয় যে বাইরের কেউ চাইলে এটা করতে পারবে না। আমরা তো আছি, গবেষণা করছি। আপনারা চাইলে এখানে এসে সরেজমিনে প্র্যাকটিক্যালি দেখে যেতে পারেন। আমরা চাই যে শুধু বগুড়া না, পুরো দেশই উন্নত হোক। আচ্ছা, পুরো দেশই আমরা চাই যে উন্নত হোক। এর সাথে যদি আমি একটু অ্যাড করি, সেটা হলো যে বগুড়ার মানুষ কিন্তু এই রাস্তায় চলতে ফিরতে রোলার কোস্টারে ফিল পাচ্ছে। গাড়িগুলো কি সুন্দর এখানে হেলে দুলে চলছে, অনেকটাই রোলার কোস্টারে ফিল দিচ্ছে। অন্য জেলার মানুষকে কিন্তু এই রোলার কোস্টারে ফিল পেতে সুদূর ফ্যান্টাসি কিংডমে যেতে হচ্ছে, কিন্তু বগুড়ার মানুষ দেখেন কতটা স্বার্থপর। এই রাস্তাতেই তারা রোলার কোস্টারে ফিল দিচ্ছে অন্য জেলাকে বঞ্চিত করে। বগুড়া সিটি কর্পোরেশনের মধ্যে চন্দন বাইশা রোডে সাবগ্রাম যে বাইপাস আছে তার উপরে, শুধু এখানে না, এই রোডটা পুরোটাই কিন্তু আমরা আস্তে আস্তে তৈরি করছি। এইটা মোটামুটি একটা পুকুর হয়ে গেছে, এখানে চাষ অলরেডি শুরু হয়েছে এবং এই রোডের পুরো জায়গাতেই আমরা ছোট ছোট পুকুর আস্তে আস্তে তৈরি করতেছি এবং খুব দ্রুতই সেগুলো রোডোফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষের উপযোগী হয়ে যাবে। আপনাদের আমন্ত্রণ রইল এই রোডোফ্লেক্স পদ্ধতিতে মাছ চাষের জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম সারিয়াকান্দি ঘুঘুমারী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাদি জামান সুফলের সাথে। তিনি তার মতামত দিয়ে কিন্তু বগুড়াবাসীকে বিভিন্ন সময় কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা তার পরামর্শ আরও নিতে থাকবো।